আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। এখানে এখন ঘড়িতে রাত বাজে 12:30। আপনাদেরকে বলছিলাম যে আমার মেয়েকে যে পরীক্ষা দেওয়ার জন্য ময়মনসিংহ রেখে আসবে। তো আমার হাজব্যান্ড আসলে আজকে রেখে তারপরে আসছে। আর আমার হাজব্যান্ডের কাছে আমার বাচ্চা দুটোকে রেখে আমি এখন রাতে আসছি রাতের খাবার রেডি করতে। দেখলেনই ঘড়িতে রাত বাজে 12:30। তো এই যে এটা দেখতে পাচ্ছেন আইসক্রিমের কাপ। আমি এই কাপগুলো আসলে আটা, ময়দা, চালের গুঁড়ো এগুলোর মধ্যে রেখে দিই, তাহলে তুলে নিতে আর কি সুবিধা হয়। তো এই কাপেরই 2 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিলাম একটু চিনি আর একটু লবণ আর তেল দিয়ে গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে হ্যাঁ, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা আটার যে গোলা সেটা রেডি করে রাখবো, মানে লুচি করার জন্য। তো একটু বড় বড় করে করে নিছি, যেহেতু সময় কম, রাত অনেক বেজে গেছে। আর এটা হচ্ছে 3 প্যাকেট মিনি প্যাকেট নিছি হচ্ছে গুঁড়ো দুধ, সুজি রান্না করব। আর সুজিটাকে আমি আসলে ভেজে রান্না করি। আমার বাচ্চাদেরকেও মাঝে মাঝে আমি এক আধ দিন সুজি খাওয়াই, তো সেজন্য 1 প্যাকেট সুজি ভেজে রাখলাম। আমরাও আজকে একটু বেশি করে করব, আর বাচ্চাদের জন্য সারা মাসে একটু একটু করে তো লাগেই এই জন্য। তো এই যে সুজি ভাজা শেষ, এখন হচ্ছে এটাকে ঢেলে রেখে দিচ্ছি। আমার মেয়েকে তো পরীক্ষার জন্য রেখেই আসছে, বললাম গতকালকের ভিডিওতেও বলছিলাম যে ওর শেষ প্রাইভেট পড়ানোর দিন ছোটোখাটো একটা আয়োজন করি। তো আমার মেয়ে তো চলে গেছে, এখন আমার হইল সারা মাসের কষ্ট। মানে বাচ্চাগুলো অ্যাটলিস্ট ও তো দেখতে পারতো। তো যাই হোক, এই যে লুচিগুলো সব বানাই নিছি আমি। আর এই পাশে একটু গরুর দুধটা কম ছিল, এই জন্য দুধ আর চিনিটা ভালোভাবে ফুটাই নিছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া যে সুজি, সেটা পরিমাণ মতো দিয়ে এটাকে হচ্ছে একটু রান্না করব। আর পাশের চুলাতে আমি আসলে লুচিগুলোও ভেজে নিব। তো এই যে কড়াই মনে হয় গরম হয়ে গেছে, এখন হচ্ছে এতে একটু বেশি পরিমাণ তেলই দিতে হবে, কারণ লুচিগুলো তো আসলে ডুবো তেলেই ভাজতে হয়। তো এই যে সুজি সেদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলাম। আর পাশে আমি লুচিগুলো ভাজবো। আর সুজিটা একটু ঠান্ডা হলে, মানে গরমই থাকবে, এত গরম না, খুব গরম না, একটু গরমটা কমলে আমি ওই 3 প্যাকেট গুঁড়ো দুধ আছে সেটা মিশিয়ে নিয়ে নেব। আসলে গুঁড়ো দুধ জাল করলে আমার কাছে একটু অন্যরকম ফ্লেভার লাগে, কিন্তু নামানোর পরে গুঁড়ো দুধটা অ্যাড করলে সুজির টেস্টটা আসলে আমার কাছে ভালো লাগে খেতে। আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারবেন, একটু অন্যরকম টেস্ট আসবে। তো ওই যে সবগুলো লুচি একটা একটা করে ভেজে নিচ্ছি, একটু বড় বড় করেই করছি, যেখানে 3টা খেতাম সেখানে 2টা করে খাবো আর কি। আর যেহেতু সময়ও কম ছিল, এই জন্য আসলে একটু বড় বড় করেই লুচিগুলো বানাইছি। তো লুচি ভাজা শেষ, তারপরে আসলে আমার ফোনটা ভিডিও করতে করতে অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না। আর ওই যে জানালায় যে কাপড়ের একটা ব্যাগের মতো দেখালাম, ওটার মধ্যে আসলে আমি রুটি বেলনা রেখে দিই। তো ওই যে আমার কাজ শেষ, আর ঘড়িতে এখন বাজে রাত 1:15 মতো, মানে 12 বাজে, হয়তো 1:12 বাজে। তো ওই যে বেঁচে যাওয়া সুজিটাও আমি একটা বয়ামে রেখে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে এখন আসছি এই যে পরিষ্কার করতে, সমস্ত ঘর এখন ঝাড়ু দেওয়া শেষ, এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেব। আর প্রতিদিন রাতের রুটিন আমার হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করি। আর কাউন্টারটা তো আসলে দিনে কয়েকবারই পরিষ্কার করা হয়, যেহেতু একদমই ছোট। আর তারপরে হচ্ছে ওই যে সিনকে কিছু থালা বাসন আছে, সেটাও আসলে আমি এখন ধুয়ে রেখে দেবো। আর এই যে কাপড়টা শুকিয়ে গেলে আমি এই পকেটে রেখে দিই, যাতে আর কি এলোমেলো কম দেখা যায়। যাই হোক, এখন ওই যে থালা বাসনগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে পরিষ্কার করে, তারপরে সিঙ্কটাকেও মেজে পরিষ্কার করে নিয়ে নেব। মানে এটা হচ্ছে প্রতিদিনের একটা গৃহিণীদের যে ডেইলি রুটিনের কাজ, সেই কাজগুলোই। তবে এই কাজগুলো সবই আমার হচ্ছে বাচ্চারা ঘুমানোর পরে করতে হয়, যার ফলে আমার রাতে ঘুমাতে ঘুমাতে 3টা 3:30 বেজেই যায়। আর আমার মেয়ে তো এখন মোটামুটি 20-22 দিন পরে এখন আসবে। আমার মেয়ে না থাকলে আমার আরও সমস্যা, কারণ মানে দেখা যাচ্ছে আমি যে গোসল করতে যাব, বাথরুমে যাব, তারপরেও হচ্ছে যাইতে পারি না। বাচ্চারা এত চঞ্চল, ওদেরকে, আর দুইজনই তো ছোট, ওদের দুইজনকে একা একা রেখে যাওয়া আসলে রিস্ক। কে কাকে দেখা যাচ্ছে লাথি ঘুষি দিয়ে কোথায় ফেলে দিয়ে হাত পা কেটে দিবে, কেউই তো বুঝে না। তো এই যে রান্নাঘর সমস্ত পরিষ্কার করা শেষ। আর আমি এখানে আসলে বড় বড় যে স্টিলের হাঁড়ি বাসন থাকে সেগুলোই রেখে দিই, আর এই পর্দাটা দিয়ে রাখি যাতে দেখতে বাজে না লাগে। তো রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে গোছানো, এখন যাব রান্নাঘরের সামনে। এটা হচ্ছে আমার মেয়ের রুম। তো আমার মেয়ে তো চলেই গেছে।
তো ও চলে যাওয়ার পরে ভাবলাম যে বেড কভার টভার এগুলো আসলে ধুয়ে তারপরে আবার হচ্ছে বিছাবো। তো সেগুলো সব তুলে নিছি। আর যেহেতু ও থাকবে না, এই রুমটাতে ওদের যে খেলনাগুলো আছে এই খেলনাগুলো নিয়ে ওরা শুধু মানে এখন তো আর এগুলোতে অত ইয়ে করে না, মানে কমফোর্ট না, এই খেলনাগুলো অত দরকার হয় না। তো সেগুলো ওরা হচ্ছে তারপরেও ছাড়ে না। ওই যে উপরের যে সুইচগুলো আছে, বোর্ড আছে, তারপরে উঁচু জায়গার কোনো জিনিস পারতে হলে তারা এটাকে ইউজ করে। তো এই জন্য ভাবলাম আমার মেয়ে যেহেতু আপাতত নাই, এই রুমটাতে দিয়ে লক করে রাখবো, তাহলে তো আর এগুলো নিয়ে তারা হচ্ছে আম, এরকম অকাজ কুকাজ করে বেড়াতে পারবে না। তো এই জন্যই আসলে এই রুমটাতে ওই খেলনাগুলো দিয়ে ওর রুমটাতে যে পর্দা টর্দা টেনে এখন ওর রুমটা লক করে দেবো। কালকে বেড কভারগুলো দেখে ধোয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।